ভাই রেমন্টাটা হয় নাই, কামব্যাক হয় নাই। কামব্যাক হয়েছে তো হয়েছে কামব্যাক, আপনারা ম্যাচটা জিতেছেন, বার্সেলোনার ফ্যান্স যারা আছেন আপনারা ম্যাচটা জিতেছেন, কিন্তু ম্যাচটা জয়ের পর আপনারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন, চ্যাম্পিয়ন্স লিগে আপনাদেরকে পিছনে চুনা লাগাই দিছে। এখন গত ম্যাচটা হওয়ার আগে বার্সেলোনার ফুটবল ফ্যান্স যারা আছে, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা তো ডিয়াগো সিমিওনের বিসিটা পর্যন্ত ফাটাই দিতে চাইছে, বিসি পর্যন্ত নাকি ফাটাই দিবে। ভাই রে ভাই, এক একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তো অভাব নেই। তো আমি নিজের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করিও না, আমি আসি আপনাদের সঙ্গে কথাবার্তা বলি, বাস ততটুকুই মনে করি। সো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা, তারা ভাই দিয়াগো সিমিওনের একেবারে বিসি পর্যন্ত ফাটাই দিছিল ম্যাচের আগে, না একেবারে বিসি পর্যন্ত ফাটাই দিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে যাবে। দেখেন আমি ম্যাচ প্রিভিউতে কি বলেছিলাম, সম্ভব না বার্সেলোনাকে টপকে অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাবে, এটা কিন্তু আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম। এন্ড অফ দ্য ডেতে কি হয়েছে, বার্সেলোনা টুনা দিয়েছে, টুনা খাইছেও। এখন টুনা দিল কিভাবে, তারা ম্যাচটা অ্যাটলেটিকো ঘরের ঘরের মাঠে গিয়ে 2-1 গোলে জিতেছে, এখানে তারা অ্যাটলেটিকোকে চুনা লাগাই দিয়েছে, কিন্তু বড় চুনাটা তো বার্সেলোনা খেয়ে গেছে। এখন কিভাবে খাইলো, ওই যে তারা একটা গোল কনসিড করলো, ওই গোল কনসিড করার কারণে তারা চুনা খেয়ে গেছে। 3-2 গোলের এগ্রেগেট নিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনাকে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ সেমিফাইনালে চলে গেছে। ফার্স্ট ম্যাচটাতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়ে দিয়েছিল, ওই যে 2 গোলে এগিয়ে গিয়েছিল, এবং এই ম্যাচটাতে যেহেতু একটা গোল করতে পেরেছিল, সেই জন্যই কিন্তু তারা 3-2 গোলের এগ্রেগেট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। সো ভাই হবে না, বার্সেলোনাকে দিয়ে আর হবে না ভাই, হবেটা কি করে? তোমরা যদি দুধ কলা দিয়ে যদি নিজেদের ঘরে যদি সাপ পোষো, ওই সাপ তো একদিন না একদিন তোমাদের সবল মারবেই। দেখেন, প্রত্যেকটা চ্যাম্পিয়ন্স লিগ যখন আসে, নিজেদের প্লেয়াররাই কিন্তু নিজেদেরকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দেয়। গতবার কিন্তু আমরা দেখতে পাইছি যে গতবার রোনাল আরাহো চ্যাম্পিয়ন্স লিগ একেবারে বার্সেলোনারে একেবারে শেষ করে দিছে, চ্যাম্পিয়ন্স লিগে একেবারে চুনা লাগাই দিছে। এবার কি হয়েছে, ওভারসি ওভারসি ফার্স্ট লেগে চুনা লাগাই দিছে বার্সেলোনারে, এবং সেকেন্ড লেগে এসে এরিক গার্সিয়া একেবারে শেষ করে দিছে। হ্যাঁ আমি মানি এই ম্যাচটাতে বার্সেলোনার এগেনস্টে অনেকগুলাই কিন্তু ডিসিশন গেছে, যেখানে রেফারিকে আপনি ধোয়া তুলসী পাতা কোনোভাবেই বলতে পারবেন না। ফার্স্ট লেগেও কিন্তু রেফারির এগেনস্টে খেলতে হয়েছে। ফার্স্ট লেগটাতে আমরা দেখছি যে ওয়ান মোসো যখন বলটা ডেলিভার করে দিল, তখন কিন্তু তার একজন ডিফেন্ডার, তার সতীর্থ কিন্তু বলটা হাত দিয়ে ধরলো, বাট এই জায়গায় কোনো ধরনের পেনাল্টি দেওয়া হয় নাই। বাট এটা কিন্তু স্পষ্টত পেনাল্টি, আপনি রুলস হিসেব করেন যাই করেন, এটা কিন্তু স্পষ্টত পেনাল্টি ছিল। বাট কেন দেওয়া হয় নাই পেনাল্টিটা, এটা নিয়ে কিন্তু ওই সময় কিন্তু অনেক বিতর্ক হয়েছিল, এখনো বিতর্ক চলতেছে লা লিগাতে এবং চ্যাম্পিয়ন্স লিগে। যে রেফারি গুলা এখন রিসেন্টলি বার্সেলোনার সঙ্গে যেটা হইতেছে, রেফারিকে নিয়ে কেউ কিন্তু এই মুহূর্তে বার্সেলোনার ফুটবল ফ্যান্সরা কিংবা বার্সেলোনার যে সমর্থকরা রয়েছে, তারা কেউ কিন্তু সন্তুষ্ট না। ইভেন ভাই বাকি যে দলগুলা রয়েছে তারাও কিন্তু তেমন একটা সন্তুষ্ট না। আজকের ম্যাচটার কথা বলুন না ভাই, এরিক গার্সিয়ার আসলে ওইটা কি রেড কার্ড হয়? আচ্ছা মেনে নিলাম যে ভাই গোলকিপারের সাথে ভাই 1-1 সিচুয়েশনের অবস্থায় ছিল, বাট এখানে তো তিনি আর লাস্ট ডিফেন্ডার ছিলেন না, সেকেন্ড ডিফেন্ডার ছিলেন না, তিনি তৃতীয় ডিফেন্ডার ছিলেন। ফার্স্ট ডিফেন্ডার তো গোলকিপারকে ধরা হয়, তারপর হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয়। বেসিক্যালি হিসেব করলে তিনি হতেন তৃতীয় সেন্টার, তৃতীয় ডিফেন্ডার হিসেবে তিনি ছিলেন। সো ওই জায়গাটাতে রেড কার্ড কোনোভাবেই হয় না। আবার আরেকটা বিষয় হচ্ছে এই ম্যাচটাতে ভাই যাই বলেন না করেন, বার্সেলোনার এগেনস্টে এত কিছু বলতে পারবো না। বার্সেলোনার এগেনস্টে রেফারি যা করছে আসলে এটা মেনে নেওয়া যায় না। ফার্স্ট লেগটা এবং সেকেন্ড লেগটাতে মেনে নেওয়া যায় না। বাট দিন শেষে তো সবকিছু মিলিয়ে দিন শেষে তো আর আপনি প্রত্যেকদিন বলতে পারবেন না যে না বার্সেলোনার অজুহাত, রেফারির অজুহাত দিবেন, রেফারির কারণে আমরা ম্যাচ জিততে পারি না। প্রত্যেকদিন তো আর অজুহাত দিতে পারবেন না, প্রত্যেকদিন তো আর এটা করতে পারবেন না। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে আমরা যে জিনিসটা দেখতে পাইছি, বার্সেলোনা যতবারই অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে কোয়ার্টার ফাইনালে খেলেছে, প্রত্যেকবারই তারা চুনা খেয়েছে, প্রত্যেকবার। এখনো পর্যন্ত 2014, 2016 এবং এই নিয়ে 2026 সব মিলিয়ে 3বার খেলেছে, 3বারই তারা চুনা খাইছে। একটা সময় তো আমরা দেখতে পাইছি যে লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজকে নিয়েও বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে জিততে পারে না। তো যেই টিমটার এগেনস্টে তোমরা এতবারও জিততে পারো নাই, সেই টিমটার এগেনস্টে এসে তোমরা বলতেছো যে হ্যান্সি ফ্লিকে দিয়াগো সিমিওনের একেবারে বিসি ফাটাই দিবে। বিসিটা ফাটাইতে পারছেনি, উল্টা তোমাদের বিসিটা তো কান্দ করে নিয়ে আসতে পারো না।
এখন চেক করেন বার্সেলোনার যে ফুটবল ফ্যান্সরা রয়েছে, যারা মানে আপনাদের সবার কথা বলতেছি না, যারা যারা বলেছে যে সিমিওনের বিচি ফাটাই দিবে, তাদের বিসি গুলা আছে কিনা, তাদের বিসি গুলা আছে কিনা একটু চেক করে নিতে পারেন। আচ্ছা, সবকিছু মিলিয়ে আমি যে জিনিসটা আসলে বলতে চাই, নিউট্রাল ফুটবল ফ্যান হিসেবে যদি আপনি চিন্তা করেন, অবশ্যই এই ম্যাচটাতে কোনোভাবে বার্সেলোনার পক্ষে কোনো রেজাল্ট আসে নাই। সবগুলা ডিসিশনে কিন্তু প্রায় 100টার মধ্যে ডিসিশন যদি হিসাব করেন, প্রায় 90টা ডিসিশনই ওদের বিপক্ষে গেছে। এখানে এটা ভাই বার্সেলোনার দোষ না, এটা দোষ হচ্ছে আসলে চ্যাম্পিয়ন্স লিগের। কেন চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার দিকে আসতেছে না এখনো পর্যন্ত? 2015 সালে সম্ভবত তারা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছিলেন। ওই 2015 সালের পরে এখনো পর্যন্ত 11 বছর হয়ে গেছে তারা চ্যাম্পিয়ন্স লিগের মুখ দেখতেছে না। ভাই আমার কাছে যে, তো ভাই আমার কাছে মনে হইতেছে যে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ চাইতেছে না, না হলে বিগত 11 বছর ধরে তারা কেন একটা ট্রফি ক্লেম করতে পারতেছে না? তাদের হাতে ভালো স্কোয়াড থাকার পরেও কেন করতে পারতেছে না? বিকজ আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি চাইতেছে না যে বার্সেলোনা তাকে হাতে ধরে উপরে তুলুক, আমার কাছে মনে হয় না। তাদের যে রাইভাল রয়েছে রিয়াল মাদ্রিদ, মানে আমাদের যে ক্লাব রয়েছে, আমরা যেহেতু রিয়াল মাদ্রিদের সাপোর্টার, আমাদের যে ক্লাবটা রয়েছে তারা কিন্তু বিগত 11 বছরে রানিং 11 বছরে অলরেডি 10টা চ্যাম্পিয়ন্স লিগ এর মাঝে 5টা চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু ক্লেম করে ফেলেছে। এবারও কিন্তু রানিং রয়েছে, যদি এবার জিততে পারে তাহলে তো 6টা হয়ে যাবে। সো এই যে বিগত 11 বছরের যে সিনারিটা, এই 11 বছরে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন যেখানে বার্সেলোনা সফল হইতে পারতেছে না, সেখানে রিয়াল মাদ্রিদ একের পর এক ট্রফি উঁচায় ধরতে চাইতেছে, ধরতেছে। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটাও বলতেছে যে রিয়াল মাদ্রিদ আসো তোমরা জিতো, আমাকে ধরে উপরের দিকে উঠিয়ে তোমরা সেলিব্রেট করো, এটা তোমরাই ডিজার্ভ করো। আমার কাছে মনে হয়েছে এই জিনিসটাই মনে হইতেছে আর কি। জাস্ট ভাই এটা একটা জাস্ট ফান আর কি, আর কিছু না। সো সবকিছু মিলিয়ে যে জিনিসটা সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ যদি বার্সেলোনা এখন থেকে জিততে চায়, তাহলে শুধু ওদেরকে 11 জন না, ওদেরকে 12 জন, মাঠের ভিতরে 12 জনের এগেনস্টে কিন্তু খেলতে হবে। যেটা এটা এখন প্রমাণিত, তাতে কোনো সন্দেহ নেই। সো সবকিছু মিলিয়ে এখন আপনাদের এই ম্যাচটা সম্পর্কে মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।